ভিউয়ার্স, আজকে আমরা মাওয়া যাব, মাওয়ার ইলিশ খেতে যাব। বিশেষ করে আমার এক বন্ধুর রিকোয়েস্টে আমাকে যেতে হচ্ছে। আশা করি আমরা কোথায় যাব, কি খাবো এবং কিভাবে যাব আপনাদের দেখাতে পারবো। বাইক নিয়ে বের হলে প্রথম যে কাজটি করতে হয় সেটি হলো বাইকে পর্যাপ্ত তেল ভরে নিতে হবে। যেহেতু আমরা মাওয়া যাব, প্রায় যাওয়া আসা মিলে 80 কিলোমিটারের অধিক রাস্তা, সেক্ষেত্রে কোনোভাবেই আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা নীলক্ষেতের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখান থেকে তেল ভরে নিয়ে রওনা হলাম। আমরা পলাশীর মোড় থেকে রওনা হয়েছি এবং চানখারপুল মোড় থেকে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে যাব।
কথায় বলতে গেলে চমৎকার একটি সড়ক, এক্সপ্রেসওয়ে, ঢাকা টু মাওয়া, মাওয়া টু ঢাকা। পদ্মা ব্রিজ যখন সম্পন্ন হয়ে যাবে তখন মানুষ এই সড়ক দিয়েই যাতায়াত করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আমরা মাওয়ায় ঘুরতে যাচ্ছি, ইলিশ খাবো, মজা করব। আমরা মাওয়ার খুব কাছাকাছি চলে এসেছি। সামনে দেখতে পাবেন পদ্মা ব্রিজের টোল প্লাজা, যেটি থেকে একসময় টোল নেওয়া হবে, আপাতত এখনও এটা বন্ধ রয়েছে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজকে মাওয়া যাচ্ছি আমি এবং আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। ওর আগ্রহে আজকে আমার মাওয়া যাওয়া হচ্ছে।
এই দৃশ্য দেখে ভুলেও ভাববেন না আমি ঝগড়া করছি, মূলত আমি প্রতিবাদ করছিলাম। শুক্রবারে আসাটাই ভুল হয়েছে একটা মনে হচ্ছে। দেখেন কি পরিমাণ ভিড়। আচ্ছা, শুক্রবারে কি সবসময় ভিড় থাকে নাকি? আরে আল্লাহ, বলেন কি? ছোট নিতে হবে একটা, দুজনের। আর একটু ছোট হবে না, এর চেয়ে ছোট হবে না। ওই যে মাঝখানটা কত? মাঝখানটা কত? মাঝখানটা 900। হ্যাঁ, 900 মানে লোক বেশি লেদা দিয়ে বলতে পারেন। এটা তো জানি, এখন লোক বেশি এসে দেখে কি দাম বেশি হয়ে গেল। কত দিবেন আপনি? 500 টাকা দিব। 600 টাকা দিবেন? 500 600 হলে আমি আসি। বলে না বলে শর্টকাটে ভাই। দেখি তোমার 9 পিসের টাকা করে ওই গেছে গা। আমার কিছু ভাই আপনার মাথা খেয়াল রাখুন। প্রচন্ড ভিড়। ওই আমাদের মাছের সিরিয়াল এখন 4 নম্বরে, এত ভিড়। এবং একটা ছোট্ট একটা মাছ 600 টাকা। যাই হোক, তারপরেও কিছু করার নাই, কোনো যাওয়ার জায়গা নেই আমাদের খুব একটা। মাওয়াতে এসে ইলিশ খাবো। আর দেখেন এই যে ওই জায়গায় কি অবস্থা। মানুষ একেবারে ঠাসা, একদম কোনো জায়গা নেই, বসার জায়গা নেই। এই হচ্ছে আমাদের বর্তমান মাওয়ার পরিস্থিতি। একদম চার্জ নাই, খেয়াল রাখিস।
বিষয় এটা আমার শরীর পেটটা একটু বাড়ছে। খাও খাও ইলিশ খাও। শেষ করে বলছো? অনেক কষ্টে আমরা একটা টেবিল পেয়েছিলাম। টেবিল পেয়েছি মানে কি, টেবিল ধরে রেখেছিলাম। পরে ইলিশ খাওয়া হওয়ার পরে আমরা খেয়ে নিলাম। ভালোই বলতে হবে, কারণ অনেক ভিড়ের মধ্যে এমনিতেই একটু তাড়াহুড়া, ভাজিটা খুব দ্রুত ভেজে দিচ্ছে, স্বাভাবিকভাবেই একটু হলেও মান তো নিচের দিকে যাবেই। আমরা এটা মেনেই নিয়েছি, কিন্তু যেহেতু আমাদের শুক্রবারের দিন একটা রাশ আওয়ার থাকে, তারপরেও মামা এসে ইলিশ খাওয়ার মজাটা তো আলাদাই। এটা 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 বলার অপেক্ষা রাখে না। তো আপনারাও সুযোগ পেলে মামা আসবেন, ইলিশ ভাজি খাবেন, বিশেষ করে ইলিশের লেজ ভর্তা, এটা একটা অসাধারণ। নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা আমরা খেলাম, ভালোই, এর ম্যানেজমেন্ট ভালো, ওদের সার্ভিসটাও ভালো। তারপরে আর ফুটেজগুলো তো দেখবেনই, আমরা যা খেলাম ভালোই খেলাম। বলতে যে বেগুন ভাজিটা ভালো হয়েছে বেশি, বেগুন ভাজিটা ওই হচ্ছে ইলিশের ভক্ত যদিও, কিন্তু আজকে নাকি ওই বেগুন ভাজিটা ভালো হয়েছে। যাই হোক, কিছু একটা ভালো তো হয়েছে নাকি, সেটাই। ওই স্লিপটা দিয়ে দেন, ওই দিয়েছি তো দিচ্ছিস না? আচ্ছা, আমরা এখন ওই বিলের জন্য স্লিপ পাঠিয়ে দিয়েছি। বিলটা আসলে কত বিল হয় অবশ্যই জানাবো আপনাদেরকে আমরা। আর আমরা খুব বেশি কিছু খাইনি, আমরা জাস্ট একটা ইলিশ নিয়েছি, ছোটো একটা ইলিশ 600 টাকা, যেহেতু 2 জন, এটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে। আর আমরা 2টা বেগুন ভাজি নিয়েছিলাম, ডাল ভাত, আর খুব বেশি কিছু আমরা নেইনি, কারণ এটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে। তারপরে খাবারটা খেয়ে এখন আমরা একটু বের হয়ে রিল্যাক্স হবো আর চাটা খাবো বাইরে। মজাটা এখন বাড়বে আমার মনে হয়, তাই না? একটু আমার বন্ধু একটু চাপে ছিল, অনেক ভিড় ছিল, অনেক ভিড় এসেও খুবই অস্বস্তিতে ছিল। আমি বললাম যে তোমার ভিড় তো ঠেলতে হবে, এত নবাবি করে তো তুমি ভ্রমণ করতে পারবে না, লাইফটা অ্যাডভেঞ্চার করতে হবে, এভাবেই সব কিছু ঠেলেই তোমাকে এগিয়ে যেতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের বিল থেকে আমাদেরটা দেখি না আমি দে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিল কত, সব মিলে আসছে 720 টাকা। দেখা যাচ্ছে না বোধ হয়। 720 টাকা ইলিশ, 600 ভাত, আমাদের ভাত আনলিমিটেড 60 টাকা নিয়েছে। বেগুন ভাজি 2টা 40 টাকা, আর পানি একটা 20 টাকা। এই হচ্ছে 720। ইলিশ খেয়ে চিন্তা করলাম যে একটু নদীর ধারের যে বাতাস, এটা খাওয়া দরকার। এবং এটা হচ্ছে স্পিড বোট ঘাট, এক নম্বর ঘাট এটা। এই ঘাটে এখান থেকে আপনার একটা রিসোর্টও আছে, ওখানে যাওয়া যায়। তো আমরা আজকে যাবো না ওদিকে, এখানে আমরা এসেছি একটু দেখানোর জন্য, বন্ধুকে দেখানোর জন্য যে জায়গাটাতে দাঁড়ালে ভালো লাগে, কিন্তু একটু ভিড় বেশি দেখে একটু অস্বস্তি লাগছে। যদিও আমাদের দেশে এটা স্বাভাবিক একটা বিষয়। আমরা এখন স্পিডবোট ঘাটে আছি, এটা 1 নম্বর ঘাটে আছি, এবং এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা তারপরে চলে যাব। আর মাওয়ার ইলিশ খাওয়ার সাথে সাথে ঘাটগুলোতে আসাটা আমি মনে করি প্রয়োজন, কারণ এখানে আসলে কীভাবে মানুষ যায়, কোথায় যায়, কীভাবে যায়, এবং স্পিডবোটও আছে এখানে, চাইলে আপনি স্পিডবোটে ঘুরতে পারবেন। 1 নম্বর ঘাটের দৃশ্যটা অসাধারণ, স্পিডবোটে অনেক স্পিডবোট রয়েছে, অনেক অসাধারণ জায়গা এবং ভালোই লাগছে। বন্ধু কথা বলছেন, আমরা এখানেও এসে খেতে পারবেন, এখানেও ঘাটে আছে, এখানে খাওয়া যায়। আমরা ওইখানেই খেয়ে আসছি, যেখানে রাস্তার পাশে যেটা ছিল ওখানে খেয়ে আসছি। মাওয়া ঘাটে আমি এর আগেও এসেছি আরও কয়েকবার। আসলে মাওয়া ঘাটে আসার একটা আলাদা মজা হচ্ছে, বিশেষ করে এই রোডটা হওয়ার পরে। ঢাকা টু মাওয়ার যে এখন এক্সপ্রেসওয়ে, এটা অসাধারণ একটা এক্সপ্রেসওয়ে। একসময় আমরা বিভিন্ন বিদেশি সিনেমাগুলোতে দেখতাম যে রাস্তার যে দৃশ্যগুলো দেখে ভাবতাম যে আমাদের দেশে কবে এরকম রাস্তা হবে। এখন আমাদের দেশের রাস্তাটাও ঠিক ওরকমই হয়ে যাচ্ছে। আমাদের লোকজন অনেক বেশি, মানুষ বেশি, এই জন্য অনেক কিছুই আমাদের স্বাভাবিকভাবে হয় না। কিন্তু আমি মনে করি এখন মাওয়ার যে রাস্তা, এটা একটা অসাধারণ। ঢাকা থেকে রওনা দিলে কোথাও আপনাদের দাঁড়াতে হবে না, থামাতে হবে না, তবে খুব সাবধানে বাইক রাইড করবেন।
ওই যা কালার দেখ কালার, দুই কালার হইলো কিভাবে? ওটা কি ওটা কি দুটো অপরাজিতা, কালার দুটো কম কেন? যদি কালার হয়ে গেছে অপরাজিতা চা।